এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, সাথে সাথে ওই ছাগলটা নতুন মালিকের সাথে চলে গেল। একটু চিন্তা করো ভাই, দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমার নাম কত মানুষ বক্তা বলে ডাকে, কত মানুষ ভাতিজা বলে ডাকে, কত মানুষ ভাই বলিয়া ডাকে। কত সম্মান তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার কত সম্মান। আজকে তোমার বিবি আছে, সন্তান আছে। একটু চিন্তা করো বাবা। এরে আল্লাহর গোলাম, মসজিদে আসছো, বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, আজকে তোমার বিবি আপন, আজকে তোমার সন্তান আপন। এই মুহূর্তে যদি বান্দা তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, তোমার বিবি কাঁদবে, তোমার সন্তানও কাঁদবে, বিবিও কাঁদবে, সন্তানও কাঁদবে। কিন্তু বাবা কেউ কিন্তু বসে থাকবে না। আমার স্বামীটারে 10 দিন ঘরে রাখিয়া দে, বাবারে আমরা ঘরে রাখিয়া দে। না না, কান্না করবে কেউ, এই কান্না করতে করতে কেউ গেছে বাঁশের দোকানে, কান্না করতেছে, কেউ গেছে আমার পানি গরমের জন্য, কান্না করতে করতে কেউ আবার চলে গেছে আমার কাপড় আনার জন্য, কান্না করতে করতে কেউ গেছে গোরস্থান। এই দেওবগের মাটিতে কত আল্লাহর বান্দা ঘুমায় আছে, আমাদের কত মুজাহিদ নাই নাই, একই সাথে চলতো, একই সাথে জিকির করত। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল। গত কয়েকদিন আগে আমাদের সেলিম সাহেব সহধর্মিনী চলে গেল। এইভাবে কেউ থাকবে না রে বাবা। এরে আল্লাহর গোলাম, আমারে আপনাকে ধরাধরি করিয়া ওই গোরস্থানে নামায় দিবে। সবাই যদিও চলে আসবে, সন্তান বেশি মায়ার কারণে হয়তো বা কবরে একটু গড়াগড়ি করবে, আব্বু আব্বু বলিয়া ডাক দিবে। এরে আল্লাহর গোলাম, বাবা বাবা বলিয়া হয়তো ডাকবে, কিন্তু ওই সন্তান তোমার সাথে যাবে না। এরে আল্লাহর বান্দারা, আজ থেকে তওবা কর, খাটি দিলে তওবা করো আর জিকির করো, কারণ জিকিরে অন্তরের ময়লা দূর হবে, আমার মাওলার সাথে মহব্বত মতো গুরুত্ব হবে। বান্দা যদি মাওলার সাথে মহব্বত যদি গভীর করতে না পারো, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমারে পাইতে চাই, ঈমান লিয়া কবরে যাই। জিকিরের মজলিস আল্লাহ তাআলার কাছে বড় দামি মজলিস। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি, এই দুই জাতির আগমন হয়েছে মূলত আল্লাহ তাআলার ইবাদতের জন্য। দেখেন, মানুষ বানানোর আল্লাহর কোনো দরকার ছিল না। আল্লাহ তাআলা এক পরীক্ষার জন্য মানুষকে পাঠাইছে, না হয় ফেরেশতা যথেষ্ট ছিল। কত ফেরেশতা আপনি একটু চিন্তা করেন, এত পরিমাণে ফেরেশতা যে বাইতুল মামুর, বাইতুল্লাহ যে বরাবর,
ঠিক একই বরাবর সপ্তম আসমানে হলো বাইতুল মামুর। এখানে ফেরেশতারা তওয়াফ করে। যেই ফেরেশতা একবার ঢুকে ওই ফেরেশতা জিন্দেগিতে আর চান্স পায় না। একবার তওয়াফ করে। মানুষ তো বারবার সুযোগ পায়, পায় না? হজেও বারবার যেতে পারে, ওমরায়ও বারবার যেতে পারে, কিন্তু দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা বানাইলে, যেই ফেরেশতা একবার ঢুকবে আর বের হবে না, একবার প্রবেশ করবে আর সে আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। কারণ আল্লাহ তাআলার মাখলুকাত এত বেশি, এত বেশি, বান্দা কখনো চিন্তাও করতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন মূলত একমাত্র আল্লাহ তাআলার পরিচয়ের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা খাবারের জন্য তৈরি করেন নাই। যদি আল্লাহ খাবারের জন্য তৈরি করতেন তাহলে তো আমার চেয়ে বেশি খায় গরু, ঠিক না বেঠিক? মানুষ আর কতটুকু খেতে পারে? মানুষের চেয়ে বেশি পরিমাণে একটা গরু কি পরিমাণে খায় একটু চিন্তা করেন। মানুষ মনে হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহে যা খায়, একটা গরুকে এক দিনে এই পরিমাণ খাবার শেখায়, ঠিক না? আল্লাহ তাআলা মানুষকে যদি খাবারের জন্য বানাইতো তাহলে গরুই তো সবচেয়ে বড় মানুষ হইতো, মানুষ বানানোর দরকার ছিল না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা যদি ঘুমের জন্য মানুষ বানাইতো তাহলে গাধাই যথেষ্ট ছিল। গাধা বৈশাও ঘুমায়, দাঁড়ায়ও ঘুমায়, ঠিক না বেঠিক? বৈশাও ঘুমায়, দাঁড়ায়ও ঘুমায়, সর্বহালতে গাধা ঘুমায়। আল্লাহ তাআলা যদি সন্তানের জন্য বানাইতো তাহলে আল্লাহ তাআলা কুকুর হয়ে যাইত সবচেয়ে বড় মানুষ। কারণ কুকুরের সন্তান 1টা 2টা না, কুকুরের সন্তান হয় 8টা 10টা। কয়টা? তাও বছরে বছরে না, বাচ্চা তো বছরে বছরে হয় কুকুরে। একটু চিন্তা করার বিষয় দেখেন, মানুষের গর্ভে যদি 2টা সন্তান হয় তো এই মার অবস্থা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায়। মার অবস্থাও কাহিল, যে বাচ্চাগুলো লালন পালন করবে এর অবস্থাও কি কঠিন এক অবস্থা হয়ে যায়। আজকে এটার সমস্যা, কালকে ওটার সমস্যা। এমন যাদের ঘরে আছে বা আত্মীয় স্বজনদের মধ্যে আছে, আপনারা দেখছেন যে কি পরিমাণ কষ্ট। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, 8টা 10টা বাচ্চা তাও বছরে বছরে হচ্ছে, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। ওই কুকুর, মা কুকুরটার কোনো সমস্যাও ধরা পড়ে না, ঠিক না বেঠিক? সমস্যা ধরা পড়লে বছরে বছরে হয় কিভাবে? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ খাবারের জন্য বানাই নাই, আমি আল্লাহ ঘুমের জন্য বানাই নাই, সন্তানের জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ একমাত্র বানাইছি আমি আল্লাহর পরিচয়ের জন্য। আজকে যদি তুমি মানুষ হইয়া মসজিদে না আসো, তোমার সাথে গরুর সাথে কি ব্যবধান? যদি তুমি মানুষ হইয়া ঘরে না আসো, আল্লাহর ঘরে না আসো, তোমার মধ্যে কুকুরের মধ্যে কি ব্যবধান? তোমার মধ্যে হাইওয়ান জানোয়ারের মধ্যে কি ব্যবধান? বরং তো ব্যবধান না, তোমার চাইতে হাইওয়ান জানোয়ার আরো অনেক ভালো। তোমার চাইতে হাইওয়ান জানোয়ার অনেক ভালো।
আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যারা হাত থাকতে হাত দিয়ে আল্লাহর গোলামি করে না, পা থাকতে পা দিয়ে আমার আল্লাহর গোলামি করে না, জবান থাকতে জবান দিয়ে আল্লাহর গোলামি করে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার মালিক আল্লাহর ইবাদত করে না, আল্লাহ বলেন ওরা হাইওয়ান জানোয়ারের চাইতে আর অনেক খারাপ। মানুষ চিড়িয়াখানায় গিয়া বলে, ও হরিণ দেখতে তুমি কত সুন্দর। হরিণ ডাক দিয়া বলে, আমি সুন্দর, এই সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দেন, নবী হাদিস শরীফে দেয় নাই, অথচ তুমি যে সুন্দর আমার আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ মানুষকে কত সুন্দর আকৃতি দান করেছি, একটু চিন্তা করেন। চক্ষুটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, নাকটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে ভাই, হাত দুইটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, পা দুইটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। চোখ দুইটা সামনে না দিয়ে যদি পিছনে দিত, কোন জিনিস খাওয়ার সময় দেখার সময় পেছনে হাত দিয়ে নিতে হতো। যদি নাকটা আমার আল্লাহ পেছনে দিতেন, পিছনে বান্দা খাবারটা নিয়া ঘ্রাণ নিয়া তারপরে খাওয়া লাগত। আল্লাহ তাআলা কত সম্মান কত ইজ্জত আমার আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের সবচেয়ে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সবচাইতে সম্মান আদমের সম্মান সবচাইতে বেশি আমার আল্লাহ তাআলা দান করেছেন, সবচেয়ে বেশি দান করেছে। ঠিক কিনা জোরে বলে? আদম সন্তানের দাম বেশি, সবচাইতে বেশি, ফেরেশতাদের চাইতে বেশি না কম? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম তোরে আমি আল্লাহ সম্মানিত বানাইছি। কেমন সম্মানিত বানাইলাম একটু চিন্তা কর, মাথাটা নিচে দিয়া চিন্তা কর। কত পশু পাখি হায়াওয়ান জানোয়ারের দিকে একটু তাকায়া দেখ। সাহিবু হাইওয়ান, এরে আল্লাহর গোলাম, হায়াতুল হাইওয়ানের লেখক, তিনি তার কিতাবের মধ্যে আশ্চর্য ঘটনা, আশ্চর্য কিতাবের কথা লিখেছে। এরে আল্লাহর বান্দা, একটা গরুর বাচ্চা মাত্র দিয়েছে, একটা মুরগি মাত্র তার দুই একটা বাচ্চা দিয়েছে, 2-3 দিন হয়। একটা হাঁস মাত্র বাচ্চা দিয়েছে, 2-3 দিন হয়েছে রে গোলাম। এমন সময় তোমার আত্মীয় ঘরের মধ্যে আসার পরে, তোমার আত্মীয় ঘরের মধ্যে আসছে, বাজারে যাওয়ার মতো ব্যবস্থা নাই, বাজারে যাব দোকানপাট বন্ধ হয়ে গেছে, এখন ঘরের মধ্যেই মুরগিটা আছে, বাচ্চাওয়ালা মুরগি ঘরের মধ্যে আছে, বাচ্চাওয়ালা হাঁস। এখন তোমার বিয়াই ঘরের মধ্যে হাজির, ওই বিয়াইকে তুমি মেহমানদারি করানোর জন্য বাচ্চাওয়ালা মুরগিটারে নিয়ে জবে করে দিলা। বাচ্চাওয়ালা মুরগিটা জবে করার পর ওই মুরগিটা বিয়াইকে নিয়ে খাওয়ার পর, জোহরের পরে তোমরা খাবারের পর গল্প গুজবে লিপ্ত আছো। এমন সময় বাচ্চাগুলো তাদের মাকে না পাইয়া একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার ডানে যায় আর একবার বামে যায়।
এরে নবীর আশিক উম্মতের দল, একবার ডানে যায় একবার বামে যায়। এরে আল্লাহর বান্দারা আর টেউ টেউ করে মা মা বলিয়া ডাকে। কোথায় পাবি ওর মা, কোথায় তালাশ করে পাবি ওর মা? আল্লাহ ডাক দিয়া বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ওরে বান্দা, আমি আল্লাহ তোর জন্য খাবার দিলাম, তোর জন্য মুরগিটা হালাল করে দিলাম, বাচ্চাওয়ালা মুরগিটা তুই খেয়ে ফেললি। এরে আল্লাহর বান্দা, ওই মুরগিটা খাওয়ার পর তুমি আমি আল্লাহকে ভুলিয়া যাও না, তুমি আল্লাহর গোলামি করো। একটু চিন্তা করো ভাই, গরুটা তার একটা মাত্র বাছুর, এই গরুটা তার বাছুরটা, আমি আপনি এই গরুটা দিয়ে হাল চাষ করতেছি, গরুটা আমি ক্ষেতের মধ্যে নিয়ে হাল চাষ করতেছি, গরুটা দিয়ে হাল চাষ করি আমি ভাত, এখান থেকে ভাত হয়ে গেল, পোলার চাল হয়ে গেল, আমি বিরিয়ানি পাকায় খাইলাম, ভাত রান্না করে পাকায় খাইলাম, কিন্তু ওই গরুটাকে কিন্তু আমি দিলাম না। ওই গরুটা কিন্তু এত উত্তম খাবার পাইল না, বরং সে পাইল খড়কুটা। ওই গরুটা আমার জন্য এত খেদমত করিয়া, গরুটা যেই ঘরের মধ্যে আছে গোয়াল ঘর, ওই ঘরের মধ্যে কোনো বেড়া নাই, মশা থেকে বাঁচার জন্য কোনো মশারি নাই। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো ভাই, আল্লাহ তাআলা আমারে কত সম্মান দিয়েছে, কত সুন্দর ঘরে থাকি, ফ্যান না হইলে আমার ঘুম আসে না, আবার বেশি গরম তাই এসিরও প্রয়োজন হয়। এরে আল্লাহর বান্দারা, যুবক ও মুরব্বী বাবা, এই গরুটা তার বাছুরকে নিয়া ঘরের মধ্যে, বাছুরটা একদিকে বাঁধা, গরুটা আরেক দিকে বাঁধা। রাতের বেলা ওই বাছুরের ক্ষুধা লেগে গিয়েছে, বাছুরটা হাম্বা হাম্বা করিয়া মা মা বলিয়া ডাকতেছে, মা ক্ষুধা লেগেছে, মা ক্ষুধা লেগেছে। মাই ডেকে বলে, রে সন্তান, একটু ধৈর্য ধারণ কর, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে মালিকের গোলামি করার জন্য। ওই মালিক সকালে আমার দুধ দহন করার পরে যদি থাকে তাহলে তুই খাবি। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, এবার সকাল হয়ে গেল, মালিক এবার গোয়াল ঘরে ঢুকিয়া বাছুরটারে বের করিয়া গোয়াল ঘর থেকে গাভীটারও বের করলো, বাছুরটাকে একটা গাছের মধ্যে বাঁধিয়া দিল, আর ওই গাভী থেকে দুধ দহন করতেছে। বাছুরটা বারবার বারবার বেকুলতা দেখাইতেছে বাছুরটা তার মার কাছে যাওয়ার জন্য, কারণ সারা রাত ক্ষুধা, সারা রাত ওই বাচ্চাটা ওর মায়ের কাছে যেতে পারে নাই, ওর মায়ের দুধ দহন, ওই মায়ের দুধ পান করতে পারে নাই। এবার যখন দুধ দহন করিয়া বাছুরটাকে ছেড়ে দিয়েছে ওর মার কাছে, বাছুরটা দৌড়াইয়া ওর মায়ের কাছে হাজির, মায়ের কাছে দৌড় দিয়া এবার দুধের বুটার মধ্যে যখন চুমুক লাগাইছে, এক বুটার মধ্যে টান দিয়া দেখে দুধ নাই, আরেকটা বুটায় টান দিয়া দেখে দুধ নাই, এইভাবে প্রত্যেকটা বুটায় দেখে দুধ নাই। বাছুরটা ওর মাথা দিয়া
মার উলানের মধ্যে একটু গুতা দিল, মনে হয় বুঝি কিছু দুধ পড়ে লাগে। না না, কোনো দুধ নাই। মালিক সব দুধ দহন করে বাজারে নিয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর বান্দারা, এবার বাছুরটা মুখটা মলিন হয়ে গেছে। মার মুখের সাথে মুখটা লাগাইয়া মারে বলতেছে, ও মা, রাতের বেলায় না বললা দুধ দিবা মা। এরে আল্লাহর গোলাম সাহিবু, এরে আল্লাহর গোলাম, হায়াতুল হায়ওয়ানের লেখক, তিনি এই কথাগুলো লিখতেছেন তার কিতাব। এরে আল্লাহর বান্দা, এগুলোর তো জবান নাই। জবান আছে বটে, আমরা বুঝি না, আমরা শুনি না। এরে আল্লাহর বান্দা, এবার ওই মা গরুটা ডাক দিয়া কয়, রে বাসু, এরে মা, ভালো করে শুন, আল্লাহ তো বানাইছে গোলামি করার জন্য, মালিকের গোলামি করার জন্য বানাইছে। ওই মালিক খাওয়ার পরে থাকলে খাবি, না হয় ধৈর্য ধারণ কর। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার গরুর দিকে তাকাইয়া দেখ, দুনিয়ার ছাগলের দিকে তাকায় দেখ, মুরগির দিকে তাকায় দেখ, হাঁসের দিকে তাকায় দেখ, সব প্রাণীগুলো আমি আল্লাহ, তোর জন্য আমি আল্লাহ দিলাম। কিন্তু তোরে আমি আল্লাহ কেন বানাইছি? একমাত্র গোলাম তুই আমি আল্লাহর পরিচয় নিবি, আমি আল্লাহর গোলামি করবি। আজ থেকে কয়েক বছর আগে আপনারা হয়তো খবরটা দেখে থাকবে, এক আল্লাহর বান্দা ওর একটা ছাগলকে খুব মহব্বত করে বড় সড়ো করেছে। এই ছাগলটা নিয়ে ওর মালিক বাজারে হাজির হওয়ার পর এবার বাজারে ওরে বিক্রি করিয়ে ফেলবে। বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে দাম দস্তুর হইয়া। এবার নতুন মালিক তাকে নিয়ে যাবে, এমন সময় ছাগলটা দুইটা হাঁটু ফালাইয়া ওই পুরাতন মালিকের দিকে তাকায়া চোখের পানি সারিয়া দেয়। এই অবস্থা ওই মালিক দেখিয়া পুরাতন মালিক রে ডাক দিয়া কয়, ভাই আমি ছাগল নিব, ছাগল নিয়ে যাও, টাকা দাও। এরে আল্লাহর বান্দা, একটু চক্ষু বন্ধ করিয়া চিন্তা কর, সব গরু ছাগল প্রাণীগুলো আমার মাওলারে চিনল, আমি মানুষ হয়ে আল্লাহকে চিনলাম না। এরে আল্লাহর বান্দা, এবার পুরাতন মালিক ওই ছাগলের কাছে আসিয়া বলতেছে, ও ছাগল, তোরে আমার দুইটা বাচ্চা প্রতিদিন গোসল করাইতো, তোর শরীরে তেল দিত, তোর শিঙের মধ্যে তেল দিয়া দিত। আমার ওই দুই বাচ্চা তোরে যদি বিক্রি করতে না পারি তাহলে টাকাও পাবো না, ওদের ঈদের জামা কাপড় দিতে পারবো না। এরে আল্লাহর গোলাম, এবার ওই ছাগল মালিকের মুখের সাথে মুখটা লাগাইল, কপালে একটা চুমা দিল। কি জানি বুঝছে আল্লাহ জানে, আল্লাহ জানে ওই ছাগলটা কি বুঝা বুঝলো। ও মালিক, আপনি যেহেতু বলেছে, ওই পুরাতন মালিক ডাক দিয়া কয়, ও ছাগল,
এখন আমি আর তোর মালিক নাই, আমার মালিকানা পরিবর্তন, তুই তোর ওই নতুন মালিকের মালিকানায় চলে গেছো। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, সাথে সাথে ওই ছাগলটা নতুন মালিকের সাথে চলে গেল। একটু চিন্তা করো ভাই, দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমার নাম কত মানুষ বক্তা বলে ডাকে, কত মানুষ ভাতিজা বলে ডাকে, কত মানুষ ভাই বলিয়া ডাকে, কত সম্মান তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার কত সম্মান। আজকে তোমার বিবি আছে, সন্তান আছে, একটু চিন্তা করো বাবা। এরে আল্লাহর গোলাম, মসজিদে আসছো, বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, আজকে তোমার বিবি আপন, আজকে তোমার সন্তান আপন। এই মুহূর্তে যদি বান্দা তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, তোমার বিবি কাঁদবে, তোমার সন্তানও কাঁদবে, বিবিও কাঁদবে, সন্তানও কাঁদবে, কিন্তু বাবা কেউ কিন্তু বসে থাকবে না। আমার স্বামীটারে 10 দিন ঘরে রাখিয়া দে, বাবারে আমরা ঘরে রাখিয়া দে। লালা কান্না করবে কেউ, এই কান্না করতে করতে কেউ গেছে বাঁশের দোকানে, কান্না করতেছে, কেউ গেছে আমার পানি গরমের জল, কান্না করতে করতে কেউ আবার চলে গেছে আমার কাপড় আনার জন্য, কান্না করতে করতে কেউ গেছে গোরস্থান। এরে আল্লাহর গোলাম, এই দেওবগের মাটিতে কত আল্লাহর বান্দা ঘুমায় আছে, আমাদের কত মুজাহিদ নাই নাই, একই সাথে চলতো, একই সাথে জিকির করত। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, গত কয়েকদিন আগে আমাদের সেলিম সাহেব সহধর্মিনী চলে গেল। এইভাবে কেউ থাকবে না রে বাবা। এরে আল্লাহর গোলাম, আমারে আপনাকে ধরাধরি করিয়া ওই গোরস্থানে নামায় দিবে। সবাই যদিও চলে আসবে, সন্তান বেশি মায়ার কারণে হয়তো বা কবরে একটু গড়াগড়ি করবে, আব্বু আব্বু বলিয়া ডাক দিবে। এরে আল্লাহর গোলাম, বাবা বাবা বলিয়া হয়তো ডাকবে, কিন্তু এই সন্তান তোমার সাথে যাবে না। এরে আল্লাহর বান্দারা, আজ থেকে তওবা কর, খাটি দিলে তওবা করো আর জিকির করো, কারণ জিকিরে অন্তরের ময়লা দূর হবে, আমার মাওলার সাথে মহব্বত মতো গুরুত্ব হবে। বান্দা যদি মাওলার সাথে মহব্বত যদি গভীর করতে না পারো, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমারে পাইতে চাই, ঈমান লিয়া কবরে যাইতে চাই। আল্লাহ সবাইরে কবুল করেন, আমিন।